নমস্কার বন্ধুরা, নতুন বছরে কেমন আছো? আজ আমি তোমাদের সাথে চিকেন রেশমি কাবাবের রেসিপি শেয়ার করব। ঘরেই বানিয়ে নিতে পারবে একদম রেস্টুরেন্টের মতো রেশমি কাবাব। দুটো স্টেপে ম্যারিনেশন করতে হবে। প্রথম ম্যারিনেশনের জন্য স্বাদ মতো লবণ দিলাম, বড় চামচের 2 চামচ কাঁচা লঙ্কা, আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুন সমপরিমাণে বেটে নিয়েছি। 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটা মাখিয়ে কমপক্ষে 30 মিনিট রেখে দিতে হবে। আমার হাতে একটু বেশি টাইম ছিল, তাই আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। এই ম্যারিনেশনে চিকেন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার 30 মিনিট পরে দ্বিতীয় ম্যারিনেশন করতে হবে। এর জন্য 1 বাটি ফ্রেশ ক্রিম, জল ঝরানো টক দই সমপরিমাণ, চা চামচের 1/4 চামচ জায়ফল গুঁড়ো, 1/4 চামচ জয়িত্রী গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ধনেপাতা শুধু পাতাগুলো দিচ্ছি, ডাঁটিগুলো দিচ্ছি না। কুচি করে দিয়ে খুব ভালো করে সবকটা উপাদান মিশিয়ে নিচ্ছি, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এই ম্যারিনেশনে দিয়ে খুব ভালো করে মিশ্রণটা চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটা আমি 2 ঘন্টা রেখে দিলাম। এই ম্যারিনেশনটা যতটা বেশি রাখবে চিকেন তত সফট হবে। কাবাবটা মুখে দিলেই একদম গলে যাবে। এবার চিকেনগুলোকে একটা কাঠিতে গাঁথবো। সেই জন্য আমি কাঠিগুলো আগে থেকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছিলাম। জলে ডুবিয়ে রাখলে কাঠিগুলো আগুনের তাপে আর পুড়ে যাবে না। কাঠি যদি না থাকে তোমরা তাওয়াতে একটা একটা করে বসেও ভাজতে পারো। কাঠিতে লাগিয়ে করলে উল্টাতে সুবিধা হয়। এবার তাওয়াতে অল্প ঘি ও অল্প সাদা তেল দিয়ে চিকেনের স্টিকগুলো বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় লো থেকে মিডিয়াম রাখবে। হাই করলে চিকেনের ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একদিকটা ভাজা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবে। এইভাবে পুরো চিকেনের সাইডগুলো একদম ভাজা ভাজা করে নেবে। এবার রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার আনতে 1 টুকরো কাঠকয়লা পুড়িয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যদি কাঠকয়লা না থাকে তাহলে দারচিনির বড় টুকরো পুড়িয়েও ধোঁয়া তৈরি করতে পারো। এবার একটা স্টিলের বাটিতে পোড়া কাঠকয়লাটা নিয়ে নিলাম। এর উপরে অল্প ঘি বা তেল দিয়ে দিলেই ধোঁয়া তৈরি হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলেই একদম রেস্টুরেন্টের মতো কাবাব ঘরেই তৈরি করতে পারবে। সাথে আমি একদম চটজলদি একটা ডিপ বানিয়েছি। সমপরিমাণ ফ্রেশ ক্রিম, সমপরিমাণ দই আর তাতে একটুখানি বিট লবণ। ব্যাস,